ও দুনিয়ার মধ্যে হায়াত কয়দিন? দৈরাল না 80। কৃষি কৃষিও ও একটু চাপ দিয়া বনো, অনেকে দাঁড়াই রয়েছে, তারা বইতো না বইতো না, বইয়া লাইলে ঝামেলা আছে না, তারা বইতো না। তারা চিন্তা করছে ওখান যদি বইয়া লাই তো খালি দেখা যায় পিছনটা। কালকা যদি মুরাদনগর বাজারও যাই, যদি জিগায় কিতাও তোমরা এগুলো এই হুজুরাঞ্চ মানুষই চিনি, তারা কবে আও মানুষই চিনি, দাঁড়াই আসলাম জায়গা পাইছি না, মানুষই চিনি। এই নিয়তে তারা দাঁড়িয়েছে। আবার অনেকে যাইব সাফা সাফির দরকার নাই, সকলে ওয়াজ কইেন না, যেটা কথা কইেন না। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা দুনিয়ার মধ্যে হায়াত না কয়দিন? দৈরা নিলাম 80। কৃষি 80 বছরের হায়াত আমরা দুনিয়ার মধ্যে পাইছি, দৈরা নিলাম। এবার আসেন আমরা রাফ একটা হিসাব করি। হিসাবটা হইল এইটা, দুনিয়ার মধ্যে যে 80 বছরের হায়াত পাইলাম, ধরেন আমরা পড়ালেখা যদি করি, বিসিএস ক্যাডার পর্যন্ত কমপ্লিট করতে করতে কত বছর? 30 বছর। কয় বছর? 30 বছর। সরকারি চাকরি লওয়ার পরে আরো 30, কত হইল? 60। হাতে রইল কত? 20। 20 বছরের জিন্দিগির লেগে দুনিয়ার ভিতরে 60 বছর মেহনত করলাম, 60 বছর কষ্ট করলাম, 60টা বছর পরিশ্রম করলাম। কেরে ওই বাকি 20 বছরের জিন্দিগিটা যেন নাইনাত করে লইয়া চিল্লাভিরা খাইয়া যেতাম পারি, এই জন্য 60 বছর মেহনত করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কেউ যদি কিয়ামতের আগের দিন দুনিয়া থেকে বিদায় হয়, একেবারে সর্বশেষ, তেও কবরের ভিতরে থাকতে হইব 40,000 বছর। কয় হাজার বছর? কয় হাজার বছর? 40,000 বছর। হাসরের ময়দানে উঠার পরে বিচার শুরু হওয়ার আগে দাঁড়াই থেকে 50,000 বছর। কত হইল? কত হইল? 90। ফুলসেরাতের ফুল পার হইতে গেলে আরো 30। কত হইল? 1,20,000। এই 1,20,000 পরে আনা জান্নাত জাহান্নাম, ঠিক নিও আবাদুল আবাদ জিন্দেগি, এইটা হইছে গিয়া পরের হিসাব। এর আগে আমরা আতর হইয়া গেল কত? 1,20,000 বছরের জিন্দেগি। এখন কুদ্দুর আমরা মনের সাথে, আমরা প্রত্যেকের মনের লোকে কুদ্দুর বুঝ পরামর্শ করি, কুদ্দুর যোগ বিয়োগ করি, আমরা সকলে মিল্লা মনের আমরা জিগাই, মন রে এই 80 বছর হায়াত পাইলাম দুনিয়াতে, 80 বছরের লেগা তুই দুনিয়ার মাঝে 20 বছর শান্তিতে তাহনের লেগা, বিল্ডিং এ তাহনের লেগা, নাইনাত করে লইয়া তুলে 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 খেলাধুলা করানোর লেগা, একটু আরামে তাহানের লেগা দুনিয়াটার মাঝে তুই মেহনত করলি মন 60 বছর, তুই তো আর কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকবি না, 80 বছর থাকবি। তো মরার পরে যে তোর কবরও আছে 40,000 বছর, হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগে আরো 50,000 বছর, ফুলসেরাতের ফুল ভার হইতে লাগবে আরো 30,000 বছর। এই যে দিনটি রইয়া গেছে, এডি ভার হইয়া না আল্লাহ এটা বাস করতো, জান্নাত জাহান্নাম যেটা যাইবা পরে না এটা বাস করতো। মন রে এই 1,20,000 বছরের জিন্দিগির লেগা তুই খুব দূরা মেহনত করলি, মনের লগে কিন্তু হিসাব মিলানোর দরকার আসলো নি। আবার সুর দিয়া ওয়াজ করলে তো আমিও করতাম পারি। নবীজির ঘটনা কি কেউ কম জানি? আমরা যা জানি আমরা থেকে বেশি আপনারা জানেন। কেড়ে জানেন? আমরা মাহফিলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা চলে, সিরত থেকে ঘটনা চলে, সাহাবা একরামের ঘটনা চলে, অলিরার ঘটনা চলে, টান দিয়া সুর দিয়া এমনে হেমনে ঘটনা কওনে যাইব, মজাই লাগবো। এমনে বাইঙ্গা কয়জনে কইব কিও? আচ্ছা, এখন হিসাবটা মিলাইলাম নি আমরা। আমরা তো দুনিয়ার জিন্দিগির লেগে মেহনত করলাম, দুনিয়ার জিন্দিগির লেগে পরিশ্রম করলাম, দুনিয়ার জিন্দিগির লেগে কষ্ট করলাম। এখন দুনিয়ার জিন্দিগি বাদ দিয়া কবরের মধ্যে শান্তি আর অশান্তি 2 স্তর আসেনি? কথা কয় না? 2 স্তর আসেনি? হাসরের মাঠে উঠার পরে শান্তি এবং অশান্তি 2 স্তর আসেনি? শান্তির স্তর কিতা? কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, কেউ যদি দুনিয়ার মধ্যে আহসানু আমালার অন্তর্ভুক্ত হয়, কেউ যদি দুনিয়ার মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়, কেউ যদি দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হয়, তাহলে তার জায়গা হবে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে। আর যদি কেউ আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত না হইতে পারে, তার মাথার উপরে থাকবো কি? কথা কয় না তো? সূর্য, তার মাথার উপরে সূর্য থাকবো। মাথার একাতের উপরে সূর্যটা থাকলে তো আমরা আনন্দ হইতাম, আনন্দ নেব, আরামে থাকতাম না তো কি তাহাম, কষ্টে তাহাম, বেরামে তাহাম। অর্থাৎ হাসরের মাঠও আরাম আছে, হারামও আছে। এবার আইন ফুলসেরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, কেউ যদি দুনিয়ার মধ্যে আহসানু আমালার অন্তর্ভুক্ত হয়, তাহলে সে ফুলসেরাতের পুল পার হবে বিজলির ন্যায়। আর যদি কেউ ভালো কাজ না করে, তার লেগে তার জন্য পার হইতে লাগবে 30,000 বছর। কয় হাজার বছর?
30,000 বছর। তাইলে 3টা স্তরে আরামও আছে হারামও আছে, দুনিয়ার মধ্যে আরামও আছে হারামও আছে। আজকে আমরা দুনিয়ার মধ্যে আইছি, আল্লাহ পাঠাইছে। আল্লাহ কিভাবে পাঠাইলো? ভিসা দিল, পাসপোর্ট দিল, দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো আল্লাহর গুলামি করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আজকে দুনিয়ার মধ্যে আসলাম ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার আরামটা খুঁজলাম, হারামটাকে লাত্তি মারলাম, কিন্তু আখিরাতের আরাম খুঁজলাম না, কবরের আরাম খুঁজলাম না, ফুলসেরাতের আরাম খুঁজলাম না। আমি কিভাবে মুসলমান?